হাই গাইস, আমার একটা প্রশ্ন আছে। স্যামসাং A10s এর যদি এই পাওয়ার বাটন যদি নষ্ট হয় তাহলে এটা খোলা যায় কিভাবে? এটাই হয়েছে, মানে হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না কালকে, অ্যান্ড আমি একটা কাজ করতেছিলাম ফোনে, এটা আমি অন রেখে আমি চলে গেছি, আমার আর খেয়াল ছিল না। আমি তখন ডিনার করতেছিলাম অ্যান্ড সেই টাইমে দেখি ফোনের চার্জ মাত্র 1% ছিল। আমি দৌড়াই যে এটাকে নিতে গেছি, তার আগেই ফোন অফ হয়ে গেছে, মানে আমি চার্জে ঢুকানোর আগেই ও অফ হয়ে গেছে। এটার পাওয়ার বাটন হচ্ছে নষ্ট, এটার খুলতেছে না। এখন দোকানে নিয়ে যাচ্ছি, আর হচ্ছে কেকের অর্ডার দিছিলাম, একটা জার কেক, ওইটাই আনতে যাচ্ছি। আমার ফ্রেন্ড আসছে ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে, দেন ও কিছু অর্ডার দিচ্ছে, আমিও অর্ডার দিচ্ছি, সো একবারে যাচ্ছি এখন। হ্যালো গাইস, আমরা এখন এসেছি বান্ধবীর বাসায়। ও কুষ্টিয়া থেকে এখানে এসেছে, তার দেখা করতে এসেছি আমরা দুই খোল্লো। এই যে আমি আর আমার বান্ধবীর পাশে বসে আছে। ওর চেহারা যদি নেওয়া যাবে না, অনেক বিচ্ছিত, এই জন্য ও সরে যাচ্ছে যাতে ওর চেহারা না আসে। সো গাইস, এখানে এখন এসে আমরা গল্প অর্ডার করছি। এখান থেকে এবার থেকে যাবো আমার হচ্ছে ফোন ঠিক করতে। ওকে, সবাই দয়া করে জানে আমার ফোনটা ঠিক হয়ে যায়। যাই হোক, বান্ধবীর বাসায় আসছি, তাই বান্ধবী বিস্কুট খেতে দিছে, তবে আমি এখন একদমই খাবো না। আমি তো একবারে মোবাইল ঠিক করার পরেই খাবো। যাই হোক, এখন বের হয়ে পড়ছি আবারও। সবার আগে চলে যাব আমার মোবাইল ঠিক করতে, না হলে আর শান্তি লাগতেছে না আমার। তারপর প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করলাম, আর ফাইনালি আমার মোবাইল খুলে গেছে আর ঠিকও হয়ে গেছে। আর তারই পরে চলে আসলাম আমরা এখন কেক নিতে। ওই যে বললাম না, আমার বান্ধবী আসছে কুষ্টিয়া থেকে, সো আমার বান্ধবী অর্ডার করছে আর আমিও অর্ডার করছি। আগের বারে যার কেক খাইছিলাম আমি, তবে সেটা ছিল চকলেট ফ্লেভার, আর এবার খাচ্ছি ভ্যানিলা ফ্লেভার। আর কেকটা আমি নিছি তানজিলা সুইট কেক ফেসবুক পেজ থেকে। কেকটা কিন্তু অনেক বেশি মজার ছিল, আমি দেখো একদম সহ্য করতে পারতেছি না, তাই এখানে একদম ট্রাই করতেছি যে কেমন লাগে। আর এইটাই সব থেকে বড় ভুল হয়েছে আমার, একদম খালি পেটে কেকটা খাওয়া আমার একেবারে উচিত হয়নি। তবে এই কেকটা এত বেশি মজার ছিল যে খেয়ে আমি একদম খেতেই আসি আর থামতেছিই না। তারপরে আর কি দুই বান্ধবী গল্প করতে করতে চলে আসলাম এখন দোকানে। এখান থেকে এখন চিপস, কেক, জুস সবকিছু কিনে নিছি, এগুলাই খাবো এখন। যেহেতু সকাল থেকে না খাওয়া ছিলাম, তাই ভাবলাম যে এগুলাই খাই। খুবই খুশি মনে দুই বান্ধবী সবগুলো খাবার দাবার নিয়ে আমরা চলে আসছি এখানে এখন খাবো। এই সান চিপসটা আমার বান্ধবী খুলছে, আর খাওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে গেছি ভাই। হ্যালো গাইস, আমি বেঁচে আছি কোনো রকম। বাইরে গেছিলাম মোবাইল ঠিক করতে, দেন কেকটা রিসিভ করতে, কিছু খাই নাই, টেনশানে আছি। দেন সবগুলো টেনশনের মধ্যে একটা হইতেছে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো, দেখে আমার ভালো লাগতেছিল না। দেন ফাইনালি এখন আমার ফোন ঠিক আছে গাইছে, দেখো চলতেছে এটা। তবে যে ভুলটা আমি করছিলাম সেটা হচ্ছে কি, ওই ফোনটার চার্জ শেষ হয়ে গেছিলো, এখন থেকে এই ভুলটা হবে না, আর করা যাবে না। অ্যান্ড দেন মাথা ওটা ঘুরে অবস্থা খারাপ। যাই হোক, এখন একটু রেস্ট নেবো, ভালো লাগতেছে না। হ্যাঁ, কি একটা অবস্থা। এই জীবনে প্রথম মনে হয় তোমাদের তুরানি আপা, ব্লগার আপা ক্যামেরা চালু করে এরকম ভ্যাটকায় ভিডিও করতেছে, নাহলে তো আমি 32 পাটি বিয়ে করে সবসময় ভিডিও করি। মানে আজকে আমার হচ্ছে না ভাই, মানে যে ক্যামেরা অন করে আমার সবসময় যেভাবে হাসি না, সবসময় তো লাইফ এরকম আনন্দ থাকে না। না থাকলেও তাও আমাদের ক্যামেরার সামনে হাসতে হয়, পারফেক্ট দেখাইতে হয় যে না আমি পারফেক্ট আছি, আমি ঠিক আছি, আমি ভালো আছি। বাট অলওয়েজ তো ওইটা হয় না, তাই না? দেন আমি কালকে রাতের থেকে না খেয়ে আসি ভাই, ওই ফোন নিয়েও টেনশন করেছি, সব মিলাই এখনও আমি খাই না। এখন বাজে কটা আমি বলি, এখন বাজে 2টা 6, সারাদিন না খাওয়া। দেন ওই বাইরে থেকে একটুখানি চিপস খাইতে গেছি, আর একটুখানি কেক ট্রাই করছিলাম ভিডিও করার জন্য, আর একটুখানি চিপস খাইছি, খেয়ে আমার মাথা ঘুরে গেছে, অবস্থা খারাপ। এখন ঘুমাবো, আর তারপরে দেখা যাক কি হয়। তারপরে একটুখানি ঘুম দিছিলাম, আর ঘুম থেকে উঠে ভালো লাগতেছে, তাই দেখো বিড়ালের সাথে এখন দুষ্টামি করতেছি। এই বিড়ালকে খেতে দিলে ও সবকিছুই খায়, তবে কাছে আসতেই চায় না কোনোভাবেই। দেখো একটুখানি টাচ করছি, তাই একদম কারেন্টের মতো শর্ট লাগছে মনে হচ্ছে যেন ওর। এই তো দেখো প্রায় কেকটা শেষ করে ফেলছি আমি। এই কেকের অর্ধেকটা বেশি পড়েই গেছিল নিচে, যাই হোক আমি আবার তুলে নিছিলাম। মানে কেকটা ট্রাই করার পর আমি ওটার মুখ ভালো করে লাগাইতে পারছিলাম না, এজন্যই পড়ে গেছিল। যাই হোক বাদ দিয়ে, দেখো বিলুটা কিভাবে ঘুমিয়ে আছে একদম আম্মুর কাছে। সো যাই হোক, আজকের এই দুঃখ এবং অসুস্থতায় ভরা ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।